নমস্কার বন্ধুরা, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই চকলেট কেক বানাবো। প্রায় সকলেরই প্রিয়, আপনারা সকলেই এটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। কম সময়ে কম খরচে খুবই সুন্দর হবে। এখানে আমি একটি অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি। বিস্কুটগুলিকে ঢেলে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে আমি ডাস্ট করে নেব। আমি এখানে অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি, আপনারা যে কোনো চকলেট বিস্কুট নিয়েই এটা করতে পারবেন। এগুলো আমার ডাস্ট করা হয়ে গেছে, একটা বলে আমি এগুলো ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ সুগার পাউডার অ্যাড করছি, 1/2 চামচ বেকিং পাউডার, ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে। অল্প দুধ দিয়ে এটাকে আমি ব্যাটার তৈরি করে নেব। আর 1 চামচ দুধ দিয়ে দেব। পুরোটাই লেগে যাবে, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। পুরোটা ভালো করে মিশিয়ে নেব, যেন এতটুকু দলা দলা না থাকে। কেকটাকে বেক করার জন্য আমি একটা বোল নিয়েছি, টিফিন বাটি। এটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, একটা বাটার পেপারও দিয়েছি। বাটার পেপার, তলাতে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। এবার এই কেকের ব্যাটারটা যে আমি রেডি করে রেখেছি, এটা এবার বাটিতে ঢেলে নেব। ভালো করে আমি এটাকে কোথাও যেন ফাঁকা না থাকে ভালো করে বসিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে 5 মিনিট আগে থেকে আমার কুকারটাকে গরম করে নিয়েছিলাম। এর মধ্যে আমি লবণ ছড়িয়ে দিই।
একটা রিং বসিয়ে দিলাম। এবার আমি কেকটাকে বেক করার জন্য প্রেসারে বসিয়ে দিলাম। প্রেসারের সিটিটা খুলে নিয়ে ঢাকনা মুখটা এটা আমি 40 থেকে 45 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে দিলাম। 45 মিনিট পর ফিরে এলাম, দেখা যাক কি হয়েছে। আমি এবার গ্যাসের ওভেনটা বন্ধ করলাম, প্রেসারের ঢাকনাটা খুলে দেখি আমার কেকটা কেমন বেক হয়েছে। ভাও, কত সুন্দর হয়েছে দেখুন, পুরো ফুলে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে দেখছি পুরোটা বেক হয়েছে। দেখুন একটুও কাঠির গায়ে লেগেনি, সুন্দর বেক হয়েছে, পারফেক্ট। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে ট্রান্সফার করব। কাগজটা সরিয়ে দিই, বাটার পেপারটা। বাহ, দারুণ স্পঞ্জি নরম হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটু ডেকোরেট করবো, চকলেটের দিয়ে। কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এবার এটাকে আমি দেখাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমার এই ভিডিওগুলি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের জন্য শুভেচ্ছা রইল।